হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব কমলা লেবুর পায়েস। তো এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি। প্রথমে দুধটা জাল করে নেব। এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটার জাল হচ্ছে, এবারে এদিকে লেবুটা ছাড়িয়ে নেব। কারণ এই লেবুর মধ্যে যে দানাগুলো আছে খাওয়ার সময় মুখে পড়লে ওগুলো তিতো লাগবে, ওই কারণে লেবুটা এরকম খোলা থেকে ছাড়িয়ে নেব। এইভাবে লেবুগুলো ছাড়িয়ে নেব, দানাটা ফেলে দেবো আর লেবুগুলো ছাড়িয়ে নেব। এইভাবে লেবুগুলো সব ছাড়িয়ে নেব, দানাগুলো ফেলে দেব। তাহলে দানাগুলো গালে পড়বে না খাওয়ার সময়, আর তিতো লাগবে না। না এরকমভাবে না ছাড়িয়ে নিলে এই ভিতরে যে দানাগুলো আছে ওগুলো মুখে পড়লে কিন্তু তিতো লাগবে। ওই কারণে আমি দানাগুলো ছাড়িয়ে নেব, ফেলে দেবো আর এইভাবে লেবুগুলো ছাড়িয়ে নেব। একটা লেবু নেব, হাফ লিটার দুধের জন্য একটা লেবু। এই যে দেখুন লেবুটা, এইভাবে লেবুটা ছাড়িয়ে নিয়েছি দানাগুলো ফেলে দিয়ে। এবারে দুধের এখানে চলে এসেছি। দুধটা খুব ভালো করে জাল করে নেব। একটু সময় লাগবে দুধটা জাল করে নিতে। দুধটা ভালো করে জাল করে নেব। এবারে এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব দুধটা। একটু সময় লাগবে দুধটা জাল করে নিতে। আর শীতকালে কিন্তু কমলা লেবুটা অ্যাভেলেবেল থাকে। তো কমলা লেবু শীতকালে অ্যাভেলেবেল থাকে। আর এরকম তোমরা একবার বাড়িতে ট্রাই করতেই পারো। কমলা লেবুর পায়েস খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব সুন্দর খেতে, আর সহজ একটা রেসিপি। শুধু দুধটাকে জাল করে নিলে হয়ে যাবে। দুধটা এখানে এরকম ঘন করে জাল দিয়ে নিয়েছি, তবে একটু সময় লাগবে দুধটাকে জাল করে নিতে। এবারে এর সঙ্গে দুধটা এরকম ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ আর চিনি পরিমাণ মতো। তোমরা চাইলে খোয়া ক্ষীর অ্যাড করতে পারো। এখানে আমি আমুল দুধ দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে খুব ভালো করে দুধটাকে জাল করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে লেবুটা দেব। কারণ দুধটা গরম অবস্থায় যদি লেবু দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স আছে। ওই কারণে দুধটাকে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এর সঙ্গে লেবুটাকে অ্যাড করব।
এই যে খুব ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি, ঠিক এইরকম হয়ে গেছে। এবারে উনুনটাকে বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা অ্যাড করব লেবু। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখানে একটা প্লেটের মধ্যে কমলা লেবু সাজিয়ে নিয়েছি। এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এর মধ্যে কমলা লেবুটা দিয়ে দেব। আর এটা কিন্তু ঠান্ডা করে খেতে হয়, তো ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা 2 ঘন্টা রাখবেন নর্মাল ফ্রিজে, কারণ এটা খুব ঠান্ডা নয় আর খুব গরমও নয়, মানে মিডিয়াম হালকা ঠান্ডা হলেই হবে। এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর গরম খায় না, এটা একদম ঠান্ডাই খায়, আর খেতে কিন্তু খুব সুন্দর। এবারে এর উপরে ডেকোরেশনের জন্য কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর দিয়ে দেব কিশমিশ। আর বন্ধুরা, ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওটা এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে কমলা লেবুর পায়েস। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, খুব ভালো খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।